রবিন, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছস? হ্যাঁ তুললাম। আর একবার আমার হাত ওঠার আগে আমার বাবার পায়ে ধরে ক্ষমা চাই, না হলে কিন্তু আমার হাত কিন্তু আবার উঠতেই থাকবে। কি হয়েছে তোমার? আমার মন খারাপ করে বসে আছো কেন? এমনি কিছু হয় নাই। শরীরটা কি খারাপ? না, শরীর ভালো আছে। খিদা লাগছে, খাইবা কিছু আইনা দেই? কইলাম না কিছু হয় নাই। দেখ না, তোর বাপ মন খারাপ করে বসে রয়েছে, কিছু কইতেছেও না। বাবা, তোমার কি হয়েছে? কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? আমি তোমারে কতদিন ধরে বলি কাজ কাম করার দরকার নাই, বাসায় বসে থাকো। আমি তো টুকটাক ইনকাম করি, এদিকে তো আমাদের সংসার চলে যাবে। না, তোমার কাজ না করলে তোমার ঘুম হয় না, তোমার কাজে যাইতেই হবে। তা আজকে কাজে না যায় বসে আছো, ব্যাপার তো কিছু একটা হয়েছেই। কি হয়েছে বাবা বলো তো? কেন কামে যায় নাই তোকে কই থইব? ঘরে বসে আছি কেন? তোকে কাছে কই ফেরতি তৈব? আমার মন চাই নাই, আমি যাই নাই। কিছু তো একটা হয়েছে, তুই জিজ্ঞাস করতো। বাবা, কি হয়েছে তোমার? আমারে কও। আমি ওই চৌধুরী বাড়িতে আর কাজ করতে যাব না। কিসের জন্য যাবে না? কিছু হয়েছে? আমারে খুলে বলো না বাবা, প্লিজ খুলে কও। সেদিন কেন চিৎকার করতেছিস তুই বুঝতেছিস না? না, আমাজন আপনি আমার গায়ে হাত তুললেন। হ্যাঁ, আমি তোর গায়ে হাত তুললাম। এই মাত্র এখানে টাকাগুলো রেখে গেছি। আমার টাকা কোথায়? বাবা ওঠো আমার সাথে, চলো চলো। কই যাবি? আমি নিয়ে গেলেই দেখতে পারবো, চলো তো চলো। কই লই যাইতেছিস তোর বাপেরে? মা তুমি বাড়িতেই থাকো, আমরা যাবো আর আসবো। চলো চলো, এসে বলবো সব। চলো আমার সাথে, আসো। কথা শোন বাবা। আসো আমার সাথে। রিয়া, এই রিয়া, এই রিয়া, রিয়া। আসসালাম। আসসালাম। কি ব্যাপার রবিন, এত চিৎকার চেঁচামেচি করছে কেন? আপনার অহংকারী মেয়েকে ডাকেন, তার আজকে একটা বিচার হবেই। সে আমার বাবার গায়ে হাত তুলছে। আচ্ছা আমরা গরিব বলে কি মানুষ না? আমাদের কোনো মান সম্মান নাই, আমাদের দাম নাই? আচ্ছা এই ছোট লোকের বাচ্চা, এটা ভদ্র লোকের বাড়ি। এই বাসায় ঢুকে তুই এরকম চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? এটা কোনো বাজার না। এটা বাজার না, না বাজার না এটা। তোর এত বড় সাহস, তুই আমার ধাক্কা দিলি? হ্যাঁ দিলাম। তুই অন্যায় করছিস। তুই শুধু অন্যায় করিস নাই তো, তুই আমার বাবার গায়ে হাত তুলছিস। তুই আমার বাবার কাছে ক্ষমা চা, ক্ষমা চা, পায়ে ধরে তোর ক্ষমা চাইতে হবে। না বাবা। এই ছোট লোকের বাচ্চা, তুই কি বললি? আমার বাড়ির চাকরের কাছে আমি মাফ চাইবো? হেই! রবিন, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছস? হ্যাঁ তুললাম। আর একবার আমার হাত ওঠার আগে আমার বাবার পায়ে ধরে ক্ষমা চাই, না হলে কিন্তু আমার হাত কিন্তু আবার উঠতেই থাকবে। বাবা, বাবা রবিন, তোকে অনুরোধ করতেছি, আর ম্যাম সাহেবের লোক লাগিস না তুই। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এই অহংকারী মেয়ে, নিজের কি ভাবো? হ্যাঁ শোনো, তুমি যত টাকালা লোকই আর অহংকারী হও, এই যে তোমাদের বাড়িতে কাজ করে এই লোকটাও কিন্তু একজন মানুষ। সে গরিব হইতে পারে, কিন্তু গরিবরা কি মানুষ না? সে আমার বাবা, এটা তার বড় পরিচয়। আমি বেঁচে থাকতে আমার বাবার এক বিন্দু অপমান আমি সহ্য করব না। এখনো সময় আছে, আমার বাবার কাছে মাপ চাও। বাবা, তোমার সামনে আমাকে থাপ্পড় দিল, এত কিছু বলতেছ, তুমি কিছু বলবা না? আমার এখানে কি বলার আছে? তোদের ঝামেলা তোরাই মিটা। মা আমি বলি কি, তুই মসজিদের কাছে মাপ চেয়ে নে, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। মাপ চেয়ে নেই। সরি,
আমাকে মাফ করে দেন। ঠিক আছে মামনি, ঠিক আছে। এই যে অহংকারী মেয়ে, আপনার অনেক টাকা আছে বলে আপনি অহংকার দেখান না। এমন অহংকার দেখাবেন না যে আমার মতো আবার অন্য কেউ এসে আপনার গায়ে হাত তোলে, সেটা হয়তোবা একটু বেশি জোরেই হবে। শোনেন, মানুষের মতো মানুষ হলে না মানুষের সম্মান পাওয়া যায়। আর টাকার গরম দেখেন না, টাকার গরম কিন্তু বেশি দিন থাকে না। যত অহংকার করবেন মনে রাখবেন অহংকার কিন্তু পতনের মূল। চলো বাবা, আসো। এই প্রথম আমার মেয়েকে ভয় পেতে দেখলাম। এই ছেলের কত বড় সাহস, আমার সামনে এসে আমার মেয়ের গায়ে হাত দিল। এই ছেলেকে দিয়েই আমার মেয়েকে ঠিক করাতে হবে। তার মানে এই ছেলেটিকে আমার দরকার।